আজকে সিএফএল সুপার 6 এ ইমামি ইস্ট বেঙ্গল খেলতে চলেছে ক্যালকাটা কাস্টমসের সঙ্গে। রেফারি এবং অ্যাসিস্ট্যান্ট রেফারিরা মাঠে ঢুকছেন। সৌমিত্র, খেলা শুরুর আগে চট করে আজকের ম্যাচের শুরুর আগে তোমার ইমপ্রেশন, তোমার বক্তব্য একটু শুনে নেব। ওয়েল, সবথেকে ইম্পর্টেন্ট হলো দুটো ধারাবাহিক দলের মুখোমুখি দুটো টিম ফেস করছে। দুজনেই ভীষণভাবে কনসিস্টেন্ট ছিল। বিশেষ করে ইস্ট বেঙ্গল যেভাবে গোল করে গেছে এবং গোল কম কনসিড করেছে, মাত্র একটা ম্যাচ ড্র করেছিল লিগ ফেজে, সেটাই কাস্টমসের বিরুদ্ধেই। ইস্ট বেঙ্গল ভালো খেলবে সেটা প্রত্যাশিত, কিন্তু কাস্টমসকে দেখে আমি ভীষণভাবে ইমপ্রেসড। ওদিকে রেফারি সুরজিৎ দাস ঘড়ি মিলিয়ে নিচ্ছেন, যে কোনো সময় শুরু হয়ে যাবে সিএফএল সুপার 6 এর ম্যাচ। ইস্ট বেঙ্গল মাঠে শুরু হয়ে গেল। পর্দার ডান দিক থেকে বাঁ দিকে অপারেট করছে লাল হলুদ জার্সিতে ইস্ট বেঙ্গল দল, অপরদিকে সাদা জার্সিতে ক্যালকাটা কাস্টমস পর্দার বাঁ দিক থেকে ডান দিকে অপারেট করছে। আর আক্রমণ, এবার কিন্তু বল চলে গেল, এখনো কিন্তু রয়েছে কাস্টমসের খেলোয়াড়দের পায়ে। মিস পাস হয়ে গেছে, ওই জায়গা থেকে খুব ভালো টাচ ছিল এবং গোলমুখী শট। এইখানে কিন্তু খুব ভালো একটা সুযোগ বিষ্ণুর কাছে এসেছিল, যেটা কিছুটা হলেও শূন্যস্থান দেখা যাচ্ছে। সেখানে যদি আরেকটু দর্শক হতো তাহলে কিন্তু এই ম্যাচটার একটা আলাদা লেভেলে পৌঁছতো। আর একটা জিনিস যেটা, সেটা হলো যে দুটো টেন্ট গোল বলতে বলতেই গোল। অসাধারণ অসাধারণ টাচ। এবং সেই সঙ্গে সঙ্গে ওই রবি হাসদার কথা তোমাকে বলছিলাম, রবি হাসদা 7 নম্বর গোলটা হয়ে গেল সিএফএল এ। আমরা দেখে নি ঘটনাটা, এই যে টাচটা, অসাধারণ গোল করেছে রবি। এই যে টার্নটা করেছে, যেভাবে চাকুমান্ডি বিট হচ্ছে, এবং তারপরে ইটস আ টোপক, লেফট ফুটেড, খুব একটা কন্ট্রোলে ছিল না। সঞ্জীব মিট করার আগেই বাঁ পায়ের টো করে দিয়েছে। জেসিন 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 কি করবেন, কিপ করেছেন, বল কিন্তু মাথা লাগাতে পারলেন না। ওখানে কিন্তু চমৎকার একটা সুযোগ এসেছিল, অনেকটা স্পেস পেয়েছে, কিন্তু যেভাবে এরা বাঁ পায়ে ক্রসটা রেখেছে, ওহ ডিলিশিয়াস বল, ডিলিশিয়াস বল। অনবদ্য ডিফেন্সিভ ল্যাপস অবশ্যই আছে, কোনো রকম চ্যালেঞ্জ ছিল না শ্যামলের জন্য। এত ক্লোজ ডিস্টেন্স থেকে পাওয়ারফুল হেডার ছিল, এক্ষেত্রে অর্ণেন্দুর কিছু করার ছিল না, হাতে লাগলেও। আর যে টাইম ব্যান্ডে গোলটা ইকুয়ালাইজ হলো, ওয়ান্ডারফুল। আরও একটা গোলের সুযোগ রয়েছে, দ্বিতীয় গোল আশাস এবং সেই সঙ্গে ইস্ট বেঙ্গল 2-1 গোলে এগিয়ে গেল। এবং এক্ষেত্রে বিষ্ণু কোনো ভুল করলেন না। ব্রিলিয়ান্ট আমান, এবং বারবার জেসিনের প্রশংসা করছি কেন, যে যেভাবে ও সেন্টার ফরওয়ার্ড হয়েও যেভাবে ও ফ্ল্যাঙ্কের দিকে আসে অফ দ্য বল, লুক অ্যাট হিম, হাফ স্পেসকে ইউজ করেছে, বিউটিফুল কাটব্যাক। এবং বিষ্ণুর নাম্বার 10 লাইক ফিনিশ, রাদার বলবো নাম্বার 9 লাইক ফিনিশ, পেছন থেকে আনমার্কড এসছে। 1 মিনিটের ব্যবধানে যেভাবে 2-1 গোলে এগিয়ে গেল ইস্ট বেঙ্গল। প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধের শেষে স্কোর লাইন ইমামি ইস্ট বেঙ্গল 2, ক্যালকাটা কাস্টমস 1। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। লাল হলুদ জার্সিদারিরা বাঁ দিক থেকে ডান দিকে অপারেট করছে পর্দার, ডান দিক থেকে বাঁ দিকে সাদা জার্সি পরিহিত ক্যালকাটা কাস্টমস। কাট করে বেরিয়ে গেছেন, এক্ষেত্রে দুজন খেলোয়াড়, গোল হতে পারে এবং গোল! ওহ, হোয়াট এ ফিনিশ! এবং সেই সঙ্গে সঙ্গে বিষ্ণু তার যে সহজাত জাত চেনাচ্ছেন প্রতিভা, এবং এটা নিঃসন্দেহে আগামী আইএসএল এর আগে ইস্ট বেঙ্গলের সভ্য সমর্থকদের একটা স্বস্তি দেবে। কারণ ভারতীয় ফুটবলার যত বেশি উঠে আসবে এবং এইভাবে নিজস্ব সন অফ সয়েল যেটাকে বলা হচ্ছে ভারতীয় ফুটবলার, তা সেটা কিন্তু অবশ্যই আইএসএল এর ক্ষেত্রেও একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা হবে। কিন্তু সেটা করার ক্ষমতা কোচের রয়েছে, সেই সাহস রয়েছে, তার সঙ্গে প্লেয়ারদের যে এবিলিটি সেটার উপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে ভিনোর। আর আদিল আমাল ইজ এ ভেরি গুড সেন্টার ব্যাক, গোল স্কোরিং এবিলিটিও রয়েছে। ও, এক্ষেত্রে আরও একটি গোল হয়ে গেল এবং দুর্দান্ত একটা এফোর্ট আমি বলবো। এবং এক্ষেত্রে মাঠে নেমে, তুমি আদিল আমলের কথা বলছিলে যে দুর্দান্ত ফুটবল, সেই আদিল আমল কিন্তু গোলটা করলো এবং নেমেই গোল। এটা যেন এলাম, দেখলাম, জয় করলাম। অ্যাবসলিউটলি। এবং আমি জাস্ট কথাটা শেষ করলাম যে গোল স্কোরিং এবিলিটিও রয়েছে, কথাটা শেষ হয়নি আমার, যে এরিয়াল বল দুটো উইং থেকে ক্রসে হেডে কন্ট্যাক্ট করার ক্ষমতা রয়েছে। কিন্তু এখানে যেভাবে একটা প্রলিফিক সেন্টার ফরওয়ার্ডের মতো গোল করলো, বা প্রলিফিক আপফ্রন্টের প্লেয়ারের মতো গোল করলো, লুক অ্যাট হিম, লুক অ্যাট দ্য কানেকশন, লুক অ্যাট দ্য কোয়ালিটি, ব্রিলিয়ান্টলি কানেক্টেড, ওয়াও, ফ্যান্টাস্টিক। ডিস্টেন্স 6 ইয়ার্সের পরে গিয়েও অন্তত 12 থেকে 14 গজ, এবং তারপরে ফার্ম ডান পায়ের ইনসাইডটা রেখেছে, অ্যাবসলিউটলি টপ ক্লাস। সেই সঙ্গে রেফারি সুরজিৎ দাস লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন
যে সিএফএল সুপার সিক্সে ইস্ট বেঙ্গল তাদের প্রথম ম্যাচে 4-1 গোলে কলকাতা কাস্টমসকে পরাজিত করলো।